একসময় যারা ক্ষমতার শীর্ষে ছিলেন, যাদের এক কথায় দেশের আইন নির্ধারিত হতো, আজ তারাই শেকলবন্দী। প্রিজন ভ্যানে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গার্ডদের সামনে এসে দাঁড়িয়েছেন সাবেক মন্ত্রীরা, উপদেষ্টারা, উচ্চপদস্থ কর্মকর্তারা। তবে কি এটাই নিয়তির পরিহাস? একসময় যাদের হাতে ছিল ক্ষমতার দম্ভ, যারা বুলেটের সামনে দাঁড়িয়ে থাকা নিরপরাধ ছাত্রজনতার জীবন কেড়ে নিয়েছিলেন, আজ তারা দাঁড়িয়ে আছেন কাঠগড়ায়। জুলাই আগস্টে একের পর এক শহীদের লাশ পড়েছিল রাজপথে। নির্বিচারে গুলি চালানো হয়েছিল, স্বজনহারাদের কান্না আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয়েছিল। নিরীহ ছাত্রদের রক্তে লাল হয়েছিল রাজপথ, আর আজ সেই রক্তের মূল্য চাওয়ার পালা। আজ ন্যায়বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন তারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে তাদের মুখ ঢেকে গেছে লজ্জায়, ভয়ে, পরিণতির আশঙ্কায়। একসময় যারা নিজেদের অপ্রতিরোধ্য ভাবতেন, তাদের জন্য এখন রায় অপেক্ষা করছে। এটি শুধু বিচার নয়, এটি একটি জাতির ইতিহাসের মোড় ঘোরানোর মুহূর্ত। এটি সেই সব শহীদের প্রতি শ্রদ্ধার মুহূর্ত, যারা অন্যায় বিচারের বিরুদ্ধে প্রাণ দিয়েছিলেন। ইতিহাস কাউকে ক্ষমা করে না। আজকের এই বিচার সেই প্রমাণ। শেখ হাসিনার বিচার শুরু। ইতিহাসের মোড় ঘোরানো মুহূর্ত। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় ঘটনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির শেখ হাসিনার সরকারের শীর্ষ নেতারা। জুলাই আগস্টের গণহত্যার দায়ে বিচার চলছে। এটা কি ন্যায় বিচার, নাকি রাজনৈতিক প্রতিহিংসা? আপনার মতামত কি? আপনি কি মনে করেন এই বিচার যথাযথভাবে হচ্ছে, নাকি এটি কোনো ষড়যন্ত্র? গণহত্যার জন্য দায়ীদের কি সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত? এই বিচার বাংলাদেশের রাজনীতিতে কি পরিবর্তন আনবে? কমেন্ট করুন আপনার মতামত। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অগণিত ধন্যবাদ। আপনারা যে ভালোবাসা এবং সমর্থন দিয়ে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ। লাইভ নিউজে এক্সক্লুসিভ নিউজ পেতে চোখ রাখুন।